করবা দুইটা জিনিস। মধ্যবিত্ত সংসারে না খেয়ে সারা রাত থাকার পর ভর্তা দিয়ে ভাত। হ্যালো গাইস, চলে এসেছে মা। তো মা ছেলের মধ্যবিত্ত সংসারের আজকে খাবার দাবার এই তো আজকে আমি ভাত নেই। নাও আমি ওই ভাতের ওটা হয়ে যাবে। দাও। ওঠে না, এটা ওঠে না। উঠবে না, দাও, আমি দাও, আমাকে দাও। মধ্যবিত্ত সংসারে আছে গরম গরম ভাত। আমি করতে দিতে হয়। আমি দেই, গরম আছে। আরে আমি তো এক দুইটা প্লেটে। তুমি একটাতে, আমি একটাতে। নাও, তোমার কত ভাত দেবো, ঠিক আছে? আইতে দাও। না, নষ্ট করবে, কাল ভাত নষ্ট করছো, লাগলে পরে আবার দেবো। বিসমিল্লাহ। তারপরে কি লাগছে? অনেক ক্ষুধা না, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ক্ষুধা তো লাগছে, খাই নাই না, কাল রাতেও খাই নাই তো। আচ্ছা খানা কে? ভাত ছিল না রাতে, ভাত ছিল না। মধ্যবিত্ত সংসারে না খেয়ে ঘুমাতে হয়েছে। মধ্যবিত্ত সংসারে খাবার না থাকলে না খেয়ে ঘুমাতে হয়। আমি আরো অর্ধেক কোনটা খাই। ডিম নেবা, জানো তো? বড়টা। সবটি করে এরা। তাহলে এটা নেবা, ঠিক আছে? তোমার ছোট কেন? সমস্যা নাই, মারা ছোটই খায়। আর এই তো আজকে ভর্তা ভাত। কেমন আছে? সব পারফেক্ট। কিছু ওটা দিয়ে দাও। নিলাম। কিছু কমই, হুম। কিছু মনে হয় কমই লাগে। কি কম লাগে? কিছুই। বসো। তুমি আগে কি শেষ করবা? দুইটা জিনিস। মধ্যবিত্ত সংসারে না খেয়ে সারা রাত থাকার পর ভর্তা দিয়ে ভাত, এটাই অমৃত। তোমাকে ডিম দিয়ে শেষ করো। বিসমিল্লাহ। আমি তো আগে ডিম দিয়ে শেষ করতাম। করো, তাহলে সাইড থেকে করো। আমি ভর্তা দিয়ে টেস্ট করবো। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ আলা বারিকাতিল্লাহ। দারুন। হুম। ভর্তাটা করছি গুঁড়া চিংড়িটা দিয়া, গুঁড়া চিংড়ি বেগুন আলু দিয়ে ভর্তা, সেই স্বাদ না? জাস্ট অস্থির, খেতে হবে না। মানুষ মাছ মাংস বিরিয়ানি পোলাও খাওয়ার জন্য পাগল, আমার এগুলো খাইতে ইচ্ছা করে না। ভর্তা হলে এই বছর তুমি কতদিন খাইতে পারবো? হাতটা ভরায় খাওয়া যায়, হুম? সারাদিন, সবসময় খেতে পারবো। এই এই মে এক বছর। এক বছর? এক বছর না, এক তারপর আরেকটা জিরো আরেকটা জিরো। 100 বছর? হ্যাঁ। মানে 1000 বছর। সবজি দিয়ে এরকম শুটকি দিয়ে ভর্তা বানালেন, যে কোনো ধরনের বেগুন পটল বেগুন বরবটি যে কোনো সব, এত মজা। আম্মু তুমি তো এমনি এমনি ভাত, এমনিটা দিয়ে তুমি ভাত খাও, অন্য কিছু দিয়ে ভাত খাও না এই ভর্তা ছাড়া। শুনি তো না পুরো কথা। আর এটা শুটকিটা আসবে 10 দিন পরে, আফটার দ্য স্টক আসবে। তখন তুমি কোথা থেকে কিনবা শুটকি? খুঁজবো। লালবাগ থেকে নিবা না? লালবাগে ওটা আউটলুক টকটা হবে না, ওখানে লালবাগ থেকে নিবা। লালবাগ থেকে কিনবো। আর ছোট বাজার থেকে? ওখানে পাওয়া যায়, ওখান থেকে কিনবো। যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে কিনবো। এই শুটকিটা আমি রাখি, ভর্তা টর্তা খায়, ভাজি টাজি। এখন আছে শুটকি? বাহ, গাছ একবার খাবা মাখায় অনেক মজা লাগবে। বিরিয়ানি কি হট ডগ এগুলো সব বুঝে যাবা। সব বলে যাবেন। আবার এই এই এটার একটা আচারও পাওয়া যায়, ওটা কিনবা? বাট সবার আচার পাওয়া যায়, আমি ভিডিও দেখছিলাম। অর্ডার করি নাই, আবার দাম অনেক ছিল। একটা একটা তো আমি দেখলাম অনেক মজা, এটার এই ভর্তারে ওটার দাম অনেক। আমাদের এই আচারটা বানাতে হবে না গো? এই আচারটা বানাতে হবে।
হরমোন চাচ্ছে একবার খাবা আর হরমোন চাচ্ছে আমার খাইলে অনেক মজা, অনেক অনেক ঝালও আছে একটু একটু ঝাল 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 না হলে তো মজা লাগে না। হ্যাঁ হুম মাখাই খাওয়া আরো মজা লাগে না মাখামাখি খেলে আরো মজা লাগে না মা সুপার সুপার। খুব মজা না? কত দিবা হুম কত দিবা আমার ছেলের কাছ থেকে নিয়ে আবার দিব আমার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ তোমাকে আবার দিব এখন। বানাই আচ্ছা সমস্যা নেই আবার আছে তো আবার বানতেও পারবো এটা নয় আমি 10 আপনার কত দিবা ধরতা 1 লাখ। 1 লাখ 1,40,000 ডিমে তো নেই ডিম দিয়ে খাও মজা গাইস, এই মজা সেই রান্না অস্থির হয়েছে, অস্থির। সেদিনের থেকে আজকে ভাতটা বেশি মজা হয়েছে না? একটু ভাত নাই। আমাকে বলে অনেকে যে মধ্যবিত্ত করেন, যে ভাত খান সারা জীবন মধ্যবিত্তই থাকবেন, গরিবই থাকবেন। আমরা গরিব না, আমরা বেশি খাবার খাই। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা এই কথাগুলো বলেন যে জোরে ওটা অনেক ব্যথা করতেছে, কি লাগছে রে? কি লাগলো? যেটা বলতে চাচ্ছিলাম, কি লাগছে? তুমি নিবে একটু? আমি তো লাগবে না, আমি তো অনেক ভর্তা খেলাম। আরো খাবা? না নিব না। পেট ভরে গেছে। আপনারা যারা বলেন যে সারা জীবন মধ্যবিত্ত থাকবো, এত খান, আপনারা সত্যি করে বলবেন। আমরা বিজনেস শুরু করতেছি। আপনারা সত্যি করে বলবেন, আপনারা যে বাড়িতে খান, আপনারা কি শুধু 3 বেলা ভাতে খান না ভাতের সাথে অন্য কিছু এটা করেন? কিন্তু আমরা শুধু 3 বেলা ভাতে খাই, বিশেষ করে আমি। আর আমার ছেলে তো টুকটাক বিস্কিট টিস্কিট চিপস টিপস এগুলো আমি খাই না। আর আমি এদের 3 বেলা ভাতে খাই, কাল রাতে কিন্তু ভাত খাই না। আমি ছোট না এখন, আমি ছোট আর বেশিরভাগ রাতেই দেখা যাচ্ছে যে আমি ভাত খাই না, ডায়েট না। আসলে যতটুকু পারা যায় বাঁচায় সন্তানদেরকে খাওয়ানোর জন্য। হ্যাঁ আর হচ্ছে ভাত বেশি খাই, আমি একবারে একটু খেয়ে নিই, পরবর্তীতে যে 2 বেলা না খাওয়াও হয়, তাও যেন শরীর তো চলতে তো হবে, তাই না? এই জন্যই এই যে এখন খেয়ে নিলাম, বাকিরা এখন বাচ্চা সারাদিন টুকটুক করে খাবে, 2 বেলা খাক 3 বেলা খাক। আমি তো মা, আমি সবসময় চাই আমার সন্তানরা যেন না খেয়ে না থাক। আমার সিচুয়েশনটা যদি ওই রকম থাকতো, হ্যাঁ অনেক টাকা পয়সা আছে, তখন আমিও খাইতাম। এখন আল্লাহ পাক আমাদের যে অবস্থা দিচ্ছে, ওই অবস্থায় তো সবকিছু ম্যানেজ করতে হবে, আমার সন্তানের চিন্তা করতে হবে, সব কিছু মিলেমিশে করতে হবে। হ্যাঁ একবারে একজন খাইলে আরেকজন খাবার, তারপরে তৃতীয় একবারে খাইবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি ছোটবেলায় দেখতাম আমার মায়েরাও এমন করতো। যখন সংসারে অভাব অনাটন থাকে, তখন মায়েরা একবেলা একটু খায়, বেশি করে খেয়ে নেয়, পরে আর খায় না, সন্তানদের জন্য রেখে দেয়। কারণ আপনাদের আছে ভাই, আপনারা বলবেন। আবার একটা কিছু মনে আছে না, ছোটবেলায় আমরা আমাদের দেয়া দিত খাবার, কে? আমরা মানে অথে তো আগে বড় ছিল। আর এই যে ভাতটা খাচ্ছে, বাজারে সব থেকে কম দাম চাল, এর থেকে আর কম দামে কোনো চাল নেই, সেই চালের ভাত খাই। চরম মজা। মোটা চালের ভাত খাই, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করে আল্লাহ ভালো রাখছে। আস্তে আস্তে আমরা বিজনেস শুরু করতেছি। আমরা 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 বড় লোক হবো, তোমাদের মতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মিলে সবাই এক দলে হয়। সেটা আমি একটা বিজনেস করতে চাচ্ছি অনলাইনে। সেটা আমাকেও বলতো। সেটা হচ্ছে কিছু খাবার আইটেম,
অন্যান্য বিজনেস করার জন্য চিন্তা করছি, কাপড় বলতে চোপড় দাও, অনেক টাকা লাগবে, অত আমাকে- টাকা আমার নাই। আমাকে একটু বলতে দাও। আমার চার এগুলা জুস টুস এগুলো বেচবো। হুম। আর আচার কিনবে না, আমাদের থেকে অনেক ভালো বানাবো। তো চিন্তা করছে যে কিছু ড্রাই আইটেম বাসায় বানাবো, বানাইতে পারবো, আপনারা চাইলে নিতে পারেন। নিতে পারো। তোমাদের বাচ্চা ওই ভাত খাই না, এগুলা খাওয়াবেন, খাই নেবে, ভালো বানানো। সমস্যা নাই, আমরা তোমাদেরকেই শিখাই দেবো, তোমরাই স্বাস্থ্যসম্মত খাবার। আমরা শিখাবো না ওটাকে, ওকে? কিনে কিনে খাওয়াবো, শিখাবো না তোমাদের, কিনে কিনে খাইতে হবে। ইউটিউবে তো ওরা খাওয়াই যায় না, না? ইউটিউবে অর্ডার করে না ওরা, আমরা ওখানে কবজা করে নিবো। বিজনেস শুরু করবা? হুম। পরীক্ষাছে পরে আবার খাবা? হুম। না খাবা না, পরে আবার পরে খাবা, বিকালে খাবা। হুম? হুম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। টাটা। লাইক 100 মিলিয়ন করে না, এক টাটা। 100 মিলিয়ন